মায়েরা, চারিদিকের অবস্থা খুব খারাপ মায়েরা, খুব খারাপ। বর্তমান যে দিনটা পড়েছে, চারিদিকের যে অবস্থা খুব খারাপ বাবা। নিজের পরিবারকে শক্ত করে যদি নিজে ধরে রাখতে না পারেন, তাহলে বাইরের কারোর খেয়ে দিয়ে কাজ নেই, আপনার পরিবারকে রেখে দেবে। চারিদিকের যে অবস্থা, নিজের সংস্কৃতি, নিজের ধর্ম, নিজের ঐতিহ্য নিজেকে ধরে রাখতে হবে। যদি না করেন, বাংলার বুক থেকে যেদিন কীর্তন নামক গানটা রাজনৈতিক কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক, সামাজিক কারণে হোক, যে কোনো কারণেই হোক, কীর্তন নামক গানটা যেদিন বন্ধ হয়ে যাবে, সেই দিন বাঙালি জাতির চরম সর্বনাশ ঘটবে বলে দিয়ে গেলাম। চরম সর্বনাশ। কেননা এই দিনটা থেকে অনেক কষ্ট করে আমার মহাপ্রভু হাতে ধরে পায়ে পড়ে প্রেম দিয়েছে। আজকে আপনারা সবাই করতালি আমার সঙ্গে কীর্তন করে বলছেন, বাহ খুব আনন্দ লাগলো, খুব আনন্দ লাগলো। কেউ যদি এসে হঠাৎ করে আপনার বলে, এই হরি নাম করলে মাথা ফাটিয়ে দেবো, ভালো লাগবে? ভালো লাগবে? সেই দিনটা যেন দেখতে না হয়, সেজন্য নিজের পরিবারকে তৈরি করুন, সৎ পথে থাকুন। হরিনাম মানে ধর্মের অন্ধতা নয়, কুসংস্কারে বদ্ধ হয়ে যাওয়া নয়। যদি নিমাইকে ভালোবাসেন, তাহলে কুসংস্কার দূর করার মনোভাব চিন্তা করুন। যখন নিমাই এসেছিল এই বাংলায়, তখন একটা শূদ্রের ছায়া মারালে ব্রাহ্মণ 10 বার গঙ্গা জলে স্নান করত। সেই বামুনের ছেলে হয়ে মুচি, মেথর, শূদ্র, ব্রাহ্মণ, চণ্ডাল, বৈষ্ণব কাউকে বাদ দেয়নি। বুকের মধ্যে জড়িয়ে ধরে সে হরিনাম প্রচার করেছে একটা মালায়। আর আপনি সেই মহাপ্রভুর পথের পথিক হয়ে তাকে ভালোবেসে আপনি জাতপাতের, ধর্মের, বর্ণের ছোট বড়, নিচু উঁচু বিচার করে বেড়াচ্ছেন। তাহলে আপনি মহাপ্রভুকে ভালোবাসছেন না, শুধু ভাঁওতাবাজি করছেন। ওই ভাঁওতাবাজি যেন না হয়। তাই মহাপ্রভু আজকে সবাইকে হরিনাম দিল। আপনাদের ভালো লাগলো তো? কি হ্যাঁ কি না? ভালো লেগেছে তো? তোমাদের ভালো লেগেছে, একজনের গা পিত্তি জ্বলে গেছে, গা পিত্তি জ্বলে গেল একবারে। বলে পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। তাহলে কার গায়ে বাজলো? বলে যে যুগে বাস করছি সেই যুগের গায়ে বেজে উঠলো, ঝাল ধরে গেল। তাহলে কোন যুগে আমরা বাস করছি মায়েরা? দেখি আজি বেরো গতি, কলিযুগ সুরপতি। দেখি আজি বেরো কোপে তনু কম্পিত হইলা গো, কোপে তনু অধরে মেরো ঐরাবতে, কুমতি ইন্দ্রাণী সাথে। অধরে মেরো ঐরাবতে, সসৈন্যেতে সাজিয়া আসিল। কলিযুগের গায়ে একেবারে ছ্যাঁকা লেগে গেল। কি কলিযুগে বাস করে নিমাই হরিনাম নিয়ে এসেছে, সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাবে? আমি কলি মহারাজ চারিদিকে নরকে যাবার রাস্তা করে তৈরি করে আমি রেখে দিয়েছি, আর তুমি কলিযুগে বাস করবে, তুমি ভক্ত হয়ে উদ্ধার করে নিয়ে নিজেকে চলে যাবে? তোমাদের দেখাচ্ছি মধ্যে। নিমাই কোথায় রে? নিমাই কোথায়? এই নিমাই, এই নিমাইকে, নিমাইটাকে কলিযুগ ছুটে গেছে নিমাইয়ের সঙ্গে যুদ্ধ করবে বলে। নিমাইকে আমি দেখে নেব। দেখিয়া জীবের গতি, কলিযুগ সুরপতি। কপে তনু কম্পিত হইলা, অধর্মের ঐরাবতে, কুমতি ইন্দ্রাণীর সাথে সসৈন্যেতে সাজিয়া আসিলা। কলিযুগে বাস করবে, মিস কল মারবে না? কলিযুগে বাস করবে, ফেসবুক করবে না? কলিযুগে বাস করবে, হোয়াটসঅ্যাপ করবে না? সিরিয়াল দেখবে না? সিনেমা দেখবে না? যত সর্বনেশে জিনিস চোখের সামনে দেখবে না? সব রাস্তা তৈরি করেছি নরকের যাওয়ার মতো। আর সেই যুগে এসে হরিনাম করে ভক্ত করে নিয়ে চলে যাবে নিমাই? হ্যাঁ, সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাবে। কাম মেঘ বরিশনে, ক্রোধ বজ্র নিক্ষেপণে। কাম মেঘ বরিশনে, ক্রোধ বজ্র নিক্ষেপণে। লোকের
হইল বড় ডর গো, লোকের হইল বড় ডর, লোভ মোহ শিলাঘাতে আর মাদ সরে যাবি ঝঞ্ঝাবাতে। লোভ মোহ শিলাঘাতে মাত্রদাদি ঝঞ্ঝাবাতে। ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর। কলিযুগ তার বিরাট বিরাট অস্ত্র দিয়ে যুদ্ধ করতে শুরু করেছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই সাংঘাতিক 6টা অস্ত্র, ভীষণ সাংঘাতিক অস্ত্র। চারিদিকটা, এই চারিদিক এই 6টা অস্ত্রে একেবারে জর্জরিত হয়ে আছে। এই জন্যই লোকের ধৈর্যও নাই, ধর্মও নাই। কলিযুগে যারা জন্মগ্রহণ করবে তাদের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য হলো ধর্ম থেকে তারা যত দূরে থাকতে পারবে নিজেদেরকে ধন্য বলে মনে করবে। দেখবে একদম পরিষ্কার কথা। আমি প্রথমেই বলেছি মায়েরা সোজা 7টা কথা বলবো, কার গায়ে ঝাল লাগবে আমার দেখার দরকার নেই। ধর্ম থেকে যত দূরে থাকবে তারা নিজেদেরকে ধন্য বলে মনে করবে, ততটাই ধন্য বলে মনে করবে। কত মানুষের মাথা মগজ ধোলাই করে বেড়াচ্ছে। সত্যজিৎ রায় হীরক রাজার দেশে একটা কথা আবিষ্কার করে গেছিলেন, মগজ ধোলাই। হীরক রাজার দেশে সিনেমা দেখেছেন? দেখবেন, ওই সব সিনেমা দেখবেন, ওই পাগলু ফাগলু দেখবেন না, বন্ধ করুন সব সিনেমা। সত্যজিৎ রায়ের সিনেমা দেখুন, হীরক রাজার দেশে। হ্যাঁ, ওই যে কত সুন্দর সুন্দর কবিতা করেছিল, সেইখানে বলেছিল মগজ ধোলাই। এই মগজ ধোলাই করার লোক এখন চারিদিকে ছেয়ে গেছে বাবা। টিভিতে বসে, ফেসবুকে বসে বড় বড় বাতেলা ঝেড়ে তারা মগজ ধোলাই করার চেষ্টা করছে, যাতে আপনারা ঈশ্বরের চরণ থেকে বিমুখ হয়ে চলে আসেন। কেননা ঈশ্বরের চরণে শরণ নিলে অমানুষ থেকে মানুষ হয়ে যাবে, আর মানুষ করা চলবে না। যত বেশি মানুষ হয়ে যাবে তত তাদের গদি আগলানো অসুবিধা হয়ে যাবে। ওই জন্য মানুষ করা চলবে না, মগজ ধোলাই করতে হবে। হ্যাঁ, ওই জন্য বলেছে লেখাপড়া করে যে অনাহারে মরে সে। ওই যে ওই সিনেমায় আছে না, যে লেখাপড়া করে যে অনাহারে মরে সে। আর এই কথাটা মেনে নিয়ে এখন অনেক জায়গায় মগজ ধোলাই করছে। ওসব করবেন না। যত ঈশ্বরের চরণে পড়ে থাকতে পারবেন তত আপনি মানুষের মতো মানুষ হবেন। ওই জন্যে একটা গ্রামের ছেলে পরীক্ষায় যাওয়ার আগে বাবা মার চরণে প্রণাম করে যায়, সে ধর্মকে পালন করে বলে। আর একটা শহরের ছেলে পরীক্ষা যাওয়ার আগে আগের দিন ডিজে ক্লাবে, নাইট ক্লাবে রাত কাটিয়ে আসে, ওই জন্যে 0% পায়। এই হচ্ছে পার্থক্য শহরের কালচার আর গ্রামের কালচার। আপনাদের এই বজবজ এরিয়াটা না শহর আর না গ্রাম, দুটোর সংমিশ্রণে। আপনাদের সৌভাগ্য হয়েছে যে আপনারা সবাই মিলে প্রচেষ্টা করে এত বড় একটা কীর্তনের আসর করেছেন। সেন্ট্রাল অফ কলকাতায় বড় বড় তো লোকের কোটি কোটি টাকা রয়েছে, কটা লোক কীর্তনের আসরের জন্য 1 টাকা চাঁদা দেয়? কেউ দেয়? দেবে না। মানুষ থেকে অমানুষ হয়ে যেতে হবে, সেটাই ব্যবস্থা করতে হবে। ওই জন্যে ধৈর্য আর ধর্ম উড়ে নিরন্তর। ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর গো, ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর গো, ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর গো, ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর। ও সব উড়ে গেল গো, উড়ে গেল গো, ধৈর্য ধর্ম উড়ে গেল গো, ধৈর্য আর ধর্ম উড়ে গেল গো, কলিযুগের ঝঞ্ঝাবাতে উড়ে গেল গো, কলিযুগে ঝঞ্ঝাবাতে উড়ে গেল গো, কলিযুগের ঝঞ্ঝাবাতে হরি হরি না বলিয়া, 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 কলিযুগের ঝঞ্ঝাবাতে হরি হরি না বলিয়া উড়ে গেল গো, ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর গো, ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর। তাই কলিযুগের প্রভাবে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইটার প্রভাবে সকল ভক্তগণ কৃষ্ণের চরণ থেকে দূর হতে শুরু করলো। তখন মহাপ্রভু মনে মনে ভাবলেন, এইবার আমার মহারূপ ধরতে হবে। যতক্ষণ না আমি আমার আত্মত্যাগ করব ততক্ষণ এরা আমার কথা শুনবে না। তাই মাত্র 24 বছর বয়সে, আস্তে আস্তে আস্তে
আস্তে। তাই মহাপ্রভু আমার মনে মনে ভাবলেন, যতক্ষণ না আত্মত্যাগী করব আমার কথা মানবে না। তাই 24 বছর বয়সে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সোনার নিমাই, সোনার নদিয়া ছেড়ে চিরকালের মতো চলে গেল। জীবের হাতে ধরে পায়ে পড়ে ওই হরিনাম বলো বলে মাকে কাঁদিয়ে, স্ত্রীকে কাঁদিয়ে চিরকালের মতো চলে গেল। সোনার গৌরাঙ্গ সোনার নদিয়া ত্যাগ করল। সোনার গৌরাঙ্গ সোনার নদিয়া ত্যাগ করল। আজ পর্যন্ত যদি আপনারা নবদ্বীপের পথে যান, নবদ্বীপের অলিতে গলিতে গিয়ে যদি বসেন, যদি গৌরাঙ্গ ভক্তি যদি আপনার হৃদয়ে থাকে, তাহলে প্রত্যেকটি গলি থেকে সচী মায়ের কান্নার আওয়াজ এখনো আপনি শুনতে পাবেন, এখনো শুনতে পাবেন। এখনো শুনতে পাবেন যদি আপনারা গলিতে গলিতে যান। আপনারা তো মা, একটা মায়ের কোল ছেড়ে যখন একটা সন্তান চলে যায় তখন যে কি দুর্দশা হয় সেটা একটা মাই জানে। তাই মহাপ্রভু যখন সংসার ত্যাগ করলেন তখন গৌরাঙ্গ মহাপ্রভুর আত্মত্যাগ দেখে সকল ভক্তগণ পাগল হয়ে গেলেন। যে কি নিয়ে এসেছিল, চর্চা বন্ধ হয়ে যাচ্ছে সেটা দেখে না। তাই আপনারা গৌরাঙ্গ মহাপ্রভুর যদি ভক্ত হন, সেই তার দেখানো রাস্তায় যদি চলতে পারেন তবেই হবে, তবেই হবে। নইলে শুধু ভাঁওতাবাজি দিয়ে লোক দেখানো গৌর ভক্তি করে কোনো লাভ নেই বাবা। তার পথে চলুন। আর আপনারা যদি মা হন, মায়েরা গৌরাঙ্গ মহাপ্রভুর মতো সন্তান যেন আপনাদের গর্ভে আসে, যে সমাজকে তৈরি করার চেষ্টা করবে, সমাজকে ভাঙার চেষ্টা করবে না। এখন নদীর রাস্তায় যান না, দেখবেন কত মা সচী মায়ের আবহে তারা কেঁদে কেঁদে বেড়াচ্ছে। দাঁড়া রে দাঁড়া রে, একটা গান আপনাদেরকে শোনাই, একটু হাত জোর করে সবাই একটু বসুন। একটা গান আপনাদেরকে শোনাই, যে নিমাই চলে গেলে নদিয়ার কি দুর্দশা হয়েছিল, নদিয়ার কি ভাবধারা হয়েছিল সেটা আপনাদেরকে শোনাই। নিমাই যখন চলে গেল, বিষ্ণুপ্রিয়ার মাথায় শেষ আদর করে চলে গেল। বিষ্ণুপ্রিয়া স্বামীকে সাজাতে বসেছিল, চরণ সাজাতে সাজাতে কাল ঘুমে বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে পড়লেন। তার মাথার, ঘরের মাথার উপর একটা পেঁচার বাসা, সেই পেঁচা গৌর গৌর বলে কাঁদতে গেল। তার কর্কশ আওয়াজে সচী মা আমার বিষ্ণুপ্রিয়া মা আমার চমকে উঠলে। চমকে উঠলে কোন স্ত্রী ভয় পেলে স্বামীকে আঁকড়ে জড়িয়ে ধরার চেষ্টা করে, আর বিষ্ণুপ্রিয়া আমার মহাপ্রভুকে আঁকড়ে ধরতে গিয়ে দেখল খালি বিছানা পড়ে রয়েছে, বিছানার উপর মহাপ্রভুর চরণ নেই। ছুটে গেল মায়ের কাছে, মা সর্বনাশ হয়েছে, তোমার ছেলে বোধহয় চলে গেছে আমাদের ছেড়ে চিরকালের মতো। সচিবা বলছে, কোথায় যাবে বৌমা আমার ছেলে? আমার চরণের আজ্ঞা ছাড়া সে কোথাও যাবে না বলেছে, কোথায় গেল? দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া
চাঁদ মুখ একবারে দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, নিমাই দাঁড়া রে নিমাই। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। ওরে রাম যখন বনে গেল নিমাই, ওরে সঙ্গে নিল সীতা। নিমাই তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ মাতা নিমাই। দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। মায়েরা তোমরা তো মা, একটা রমণী একটা নারী সব থেকে সেদিন বেশি আনন্দ পায় যখন সে জানতে পারে সে একটা সন্তানের জননী হতে চলেছে। পৃথিবীতে অনেক দম্পতি আছে, আপনি জিজ্ঞেস করুন, যারা হাজার চেষ্টা করার পরেও তাদের ভাগ্যে সন্তান আসেনি। তাদের জিজ্ঞেস করুন যে সন্তানকে পাওয়ার লালসা কেমন। একটা মেয়ে একটা রমণী যদি সন্তান ভাগ্যবতী হয়, তার মনে মনে একটাই বাসনা, যদি ছেলের কোলে মাথা রেখে মরতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। ছেলের কোলে মাথা রেখে মরলে মা ভাগ্যবতী বলে মনে করে নিজেকে। আর সেই মায়ের কোলে যদি কোনো সন্তান মরে যায়, সেই মাকে জিজ্ঞেস করুন যে মায়ের কোল খালি করে কোনো সন্তান চলে গেছে, যে মা সন্তান হারা হয়েছে তাকে জিজ্ঞেস করুন যে সন্তান হারানোর কি ব্যথা। সচিমা আমার সেই মা, 8টি কন্যা সন্তান কোলের পরে পর মরে গেছে। তারপর তার বড় ছেলে চিরকালের মতো চলে গেছে। তার স্বামী জগন্নাথ মিশ্র সেই থেকে স্বর্গবাসী। শেষ আশা ভরসা আমার নিমাই। তাই নিমাইকে তাড়াতাড়ি বিয়ে দিয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। সেই লক্ষ্মীপ্রিয়াও চোখের সামনে সর্পদংশনে মৃত্যুবরণ করল। নিমাই সারা জীবন চোখের সামনে আমি শুধু হারাতেই দেখেছি। আর এই অসহায় বুড়ি মাটাকে তুই ফেলে চিরকালের মতো চলে গেলি বাবা। তোর কোন ধর্ম, তোর কোন শিক্ষা মাকে কাঁদিয়ে ধর্ম করতে শেখায়নি মাই? বল। লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বলো। লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। বলো আমাকে কি বুঝাইতে পারো গো, কেন আপন জননী
দাঁড়ো রে নিমাই, একবারে দাঁড়া রে, ওরে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চার মন তাই ওর হরি বল হরি বল। রে নিমাই দাঁড়া রে নিমাই দাঁড়া রে, এই আত্মত্যাগটা নিমাই করেছিল। কেন করলো? কি দরকার? সে তো সুখে শান্তিতে সংসার করে থাকতে পারত। করেছে কার জন্য? আপনাদের জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য, যাতে মানব বন্ধনে, প্রেমের বন্ধনে আমরা বেঁধে গিয়ে আমরা একটা সুশৃঙ্খল সমাজ তৈরি করতে পারি, যে মালার মধ্যে সকল ধর্মের মানুষ একইভাবে সমানভাবে মিশে থাকবে। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। বলুন, এখনকার দিনে সেই কথা কেউ মানে? নিজের স্বার্থ পরিপূর্ণ করবে বলে কি না কি করতে পারে মানুষ, তার নিচের দিকে নেমে যাওয়াটা কতটা নিচু হতে পারে আপনারা এখনকার দিনে বুঝতে পারছেন। তাই যে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য সব ত্যাগ করলো, সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি বাঙালি জাতি হয়ে আমরা না ভজনা করি, তাহলে আমাদের মতো অকৃতজ্ঞ জাতি বাবা আর কেউ থাকবে না। তাই সকাল হোক সন্ধ্যা হোক, আপনারা যখন পারবেন সুযোগ বুঝলে অন্তত কারোর নাম করুন, বা করতে পারুন বা না পারুন, আমার গৌরাঙ্গের নাম নিতে যেন ভুলবেন না। গৌরাঙ্গের মহিমা, এই হচ্ছে গৌরাঙ্গের কৃতিত্ব। তাই সকল যখন গৌরাঙ্গ ভক্ত হয়ে গেল, কলিযুগে এসে মহাপ্রভুর চরণে পড়ল। কলিযুগে এসে প্রভুর চরণ ধরে বলছে, হে প্রভু, আমার নাম কলি, সবাইকে নরকে নিয়ে যাওয়ার রাস্তাই হচ্ছে আমার ধর্ম। তুমি যদি সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাও, আমি কি করে সবাইকে নিয়ে রাজত্ব করব? তখন মহাপ্রভু বললেন, শোন কলি, আমার চরণ ধরে প্রতিজ্ঞা কর, যে আমার গান গাইবে, যে কৃষ্ণ গান গাইবে, যে প্রেম শরণ নেবে, যে মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করবে হরিনামের রাস্তা দিয়ে, তুই তাকে স্পর্শ করতে পারবি না। এটা আমার চরণ ধরে প্রতিজ্ঞা কর। যদি প্রতিজ্ঞা করিস তবে তোকে কলিতে জায়গা দেবো, নইলে সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাবো, তোর রোখার ক্ষমতা নেই। তখন কলিযুগে প্রতিজ্ঞা করলো প্রভুর চরণ ধরে, যে বা তব গুণ গায়, মোর তার নাহি দায়, এই সত্য করিনু নিশ্চয়। যখন কলিযুগ কথা দিল প্রভুর চরণ ধরে, প্রভু তারে দয়া কইল, তারে ধন্য কলি নাম দিল। প্রভু তারে দয়া কইল, ধন্য কলি নাম দিল। প্রভু তারে দয়া কইল, ধন্য কলি নাম দিল। অদ্যপিহ ঘোষয়ে সংসার গো, শ্রী চৈতন্য দাসে বলে, গিরি গোবর্ধন লীলার ছলে। শ্রী চৈতন্য দাসে বলে, গিরি গোবর্ধন লীলার ছলে। যুগে যুগে জগত উদ্ধার, এই কলিযুগ ধন্য, কলিযুগ ধন্য, কলিযুগ ধন্য, কলিযুগ ধন্য। ওই অবতীর্ণ শ্রী চৈতন্য কলিযুগ ধন্য। অবতীর্ণ শ্রী চৈতন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ শ্রী চৈতন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ শ্রী চৈতন্য কলিযুগ ধন্য। এই অবতীর্ণ শ্রী চৈতন্য হরি নামে করায় ধন্য, অবতীর্ণ শ্রী চৈতন্য হরি নামে করাই 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 ধন্য, কলিযুগ ধন্য। যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার। এই হলো আমাদের গৌরচন্দ্রিকা, যে
মানুষের কল্যাণে মানুষের মতো কাজ করতে হবে। আপনারা যে স্থানটিতে আজকের আপনারা কীর্তন শুনতে বসেছেন, এই যে শিবতলা প্রাঙ্গণ, তাই তো শিবতলা, এই যে শিব ঠাকুরের মূর্তি রয়েছে, এই যার চরণতলে বসে আপনি কীর্তন শুনছেন, সেই হচ্ছে জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব। আর এই বৈষ্ণবের চরণতলে বসে আপনি যদি আপনার যদি বৈষ্ণবতা যদি আপনার মনের মধ্যে না আসে, তাহলে কীর্তন শুনে লাভ কি? পড়াশোনা করলেন আপনি একটা A+B² সূত্র বলতে পারছেন না, তাহলে পড়াশোনা করে লাভ আছে? আপনি বলতেই পারছেন না পৃথিবী গোল না লম্বা না চার কোনা না 3 কোনা। আপনি পড়াশোনা করেছেন, আপনার পড়াশোনার দাম দেবে কেউ? কেউ দাম দেবে না। তাই বৈষ্ণবের চরণে বসেছেন যেন বৈষ্ণবতা আপনার মনের মধ্যে আসে। মায়েরা, বৈষ্ণব জন তো তেন কহিয়ে যে পীর পরায়ে জানে রে, পরে দুঃখে উপকার করে তো এ মন অভিমান না আনে রে। বৈষ্ণব জন তো, বৈষ্ণব কাকে বলে? নিম্নগানং যথা গঙ্গা দেব মামুচ্যতে যথা বৈষ্ণবানং যথা শম্ভো পুরাণানাং বিদং তথা। নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, শাস্ত্রদের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ, আর বৈষ্ণবদের মধ্যে শিব ঠাকুর হলেন সর্বশ্রেষ্ঠ। এই যে পিছনেই আমাদের শিব ঠাকুর, এই শিব ঠাকুর হচ্ছেন শ্রেষ্ঠ বৈষ্ণব। এই যে যত সব মূর্খের দল সব এইসব প্রচার করতে শুরু করেছে কীর্তনের আসরে, যে শিব ঠাকুর যদি বৈষ্ণব হবে গলার মধ্যে রুদ্রাক্ষ কেন? আরে মশাই, গলার মধ্যে রুদ্রাক্ষ বলেই তুমি বৈষ্ণব হবে? বৈষ্ণবতা পালন করলে তবে বৈষ্ণব হওয়া যায়। হ্যাঁ, বৈষ্ণবতা পালন করে যে ফুচকা বিক্রি করে দিনরাত ফুচকা বিক্রি করে, সে রাত্রিবেলা ডিনারে ফুচকা খায়? ফুচকা খায়? সে কি খায়? ভাতই খায়। সে তো ডিনারে ভাতই খাবে। এই যে রাজুদা আমাদের কত বড় মিষ্টির দোকান, রাজুদা কি দিনরাত মিষ্টি খায়? ও তো ভাতই খায়। ওটা তার কাজের সূত্র, সেটা তার কর্মসূত্র, সেটার জন্য তার একটা দোকান, তার ব্যবসার একটা জায়গা, কর্মের জায়গা, কিন্তু ওটাই তার পুরো জীবনটা নয়। গলায় রুদ্রাক্ষ আছে বলে সে বৈষ্ণব হবে না, গলায় হাড়ের মালা আছে বলে সে বৈষ্ণব হবে না। যত সব মূর্খ হয়েছে সব কীর্তনিয়াগুলো উঠেছে, আর আমাদের ভুজুং ভাজুং দিয়ে বোঝানোর চেষ্টা করবে, বুঝবেন না। আর আপনাদেরও বলি হারিয়ে যায়, হাঁ করে বসে বসে শুনছেন, সেগুলো গিলে গিলে শুনবেন না। যে পাশ করেছে তার কাছে গিয়ে ডাক্তারি দেখাতে হয়, হেতুরে ডাক্তারের কাছে কেউ গিয়ে নিজের রোগ দেখায় না। যা তা লোকের কাছে গিয়ে কীর্তন শুনতে বসলে ওইগুলোই হবে। যারা সঠিক কীর্তন শিখবে তাদের কাছে গিয়ে কীর্তনটা শুনুন, তবে কাজে লাগবে। শুনুন, সত্যযুগে সমুদ্র মন্থন বলে একটা ঘটনা ঘটেছিল, আপনারা জানেন নিশ্চয়। সমুদ্র মন্থনে সব থেকে দামি জিনিস কোনটা উঠেছিল, যার জন্য ঝগড়া মারামারি হয়ে গেল? অমৃত। অমৃতের জন্য কাড়াকাড়ি পড়ে গেল, কে খাবে কে খাবে না। তার জন্য স্বয়ং ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে সেই অমৃতকে বন্টন করেছিল। সুরা দিয়ে দিল দৈত্যদেরকে, আর অমৃত দিয়ে দিল দেবতাদেরকে। কিন্তু ওই অমৃতের ভাণ্ড ওঠার পর এক ভাণ্ড কিন্তু বিষও উঠেছিল, আর এই বিষটা পান করার জন্য কোনো দেবতা এগিয়ে আসেননি। বিষের জ্বালাটা দূর করার জন্য কোনো দেবতা এগিয়ে আসেননি, তাই তারা শ্রেষ্ঠ বৈষ্ণব হতে পারেননি। এগিয়ে এসেছিল কে? এই ভোলানাথ এগিয়ে এসছে, যে আমার জীবন যাই যাক, আমার যতই কষ্ট হোক না কেন, আমি জগতের কষ্ট দূর করার জন্য আমি এই বিষটাকে পান করব। সেই বিষটা পান করেছিল, কেউ করেনি। ইন্দ্র, চন্দ্র, বরুণ, সূর্য, এমনকি বিষ্ণু পর্যন্ত পান করেনি। পান করলো কে? মহাদেব। এত তীব্র বিষ যে কণ্ঠ হয়ে গেল নীলাভ বর্ণ। তাই আমাদের শিব ঠাকুরের আর এক নাম কি বাবা? নীলকণ্ঠ। তাহলে নীলকণ্ঠ শিব ঠাকুর। কই নীলকণ্ঠ তো আমার বিষ্ণুকে বলা হয় না, ব্রহ্মাকে তো বলা হয় না, শিব ঠাকুরকে বলা হয়। কিন্তু শিব ঠাকুর বিষটা পান করে শিব ঠাকুর কি মরে গেছিল? মরেনি। কেন? যেহেতু সে দেবতা, তাই বিষটা পান করার আগে তার অমৃতের 1 ভাগ খাওয়া হয়ে গেছিল। তাই আমাদের কাছে, আমাদের ক্ষেত্রে সংসারটা হলো বিষের মতো, আর অমৃত হলো হরিনাম। তাই আপনারাও সংসার জ্বালায় জ্বলে জ্বলে যাবেন না। যদি সংসার বিষটা পান করার আগে গুরুচরণ আশ্রয় করে যদি আপনারা একবার
ওই হরিনামামৃত কৃষ্ণ প্রেমামৃত গ্রহণ করে নিতে পারেন, আর কোনো বিষের জ্বালা স্পর্শ করবেন না। শুধু শিবরাত্রির ব্রত করলে হবে? এখন সব ভুজুং ভাজুং ধরেছে, শিবরাত্রির ব্রত করে শিব ঠাকুরের মাথায় জল ঢালে, আমার যেন একটা দেবের মতো স্বামী হয়। ওই জন্য শিব ঠাকুরের ব্রত করা? শিবের মতো ধ্যানী, শিবের মতো যোগী, শিবের মতো বৈষ্ণব, শিবের মতো ধৈর্যশালী আর কেউ নেই। আমিও শিব ঠাকুরের ভক্ত মায়েরা। আমি সারা বছর কোনো ব্রত করতে পারি না জানো, কিন্তু একটা ব্রত আমি কোনোদিনই ভুলি না। সেই ব্রতটা হচ্ছে নীলের ব্রত। নীল ব্রতটা আমি করি। এটা আপনার এইটা খোলসা করে দিলাম, ব্যক্তিগত কথা বলে দিলাম, গোপন কথা। আমি একটাই ব্রত করি, সেটা সারা বছরে ওই নীল ব্রত। সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় শিব ঠাকুরের মাথায় গিয়ে জলটা চড়িয়ে তবেই আমি প্রণাম করে কিছু গ্রহণ করি। কেননা বৈষ্ণব জগতে ভগবান কৃষ্ণের কথা প্রচার করতে এসেছি, অন্তত এইটা তো আমাকে করতেই হবে শিব ঠাকুরের। আমি যে শিব ঠাকুর আমার ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। শিব ঠাকুরের পুজো, কালী ঠাকুরের পুজো, আর গোবিন্দ তো আমার আছেই, আর নিতাই গৌতম সঙ্গেই রয়েছে। এই জন্যে শিব ঠাকুরের ব্রত করবেন। এই শিব ঠাকুরের মন্দির প্রাঙ্গণে আপনারা বসে আছেন, এইখানে বসে থেকে এখনো পর্যন্ত যদি বৈষ্ণবতা আপনার মনের মধ্যে না এলো, তাহলে আর কিসের গান শোনা, আর কেন এইখানে ভোগের আসরে কীর্তন শুনতে আসা? তাই বৈষ্ণব হয়ে যান। বৈষ্ণব জন তো তেনে কহিয়ে যে পীর পড়াই জানে রে। वैष्णव जन तो तेने कहिए जे पीर पराई जाने रे। पर दुखे उपकार करे तो ये, पर दुखे उपकार करे तो ये मन अभिमान ना आने रे। वैष्णव जन तो तेने पराए जाने रे। वैष्णव जन